আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে। নতুন সরকারের প্রথম একনেক সভায় প্রধানমন্ত্রীর আহ্বান। ১,৮৯৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন। ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনের সিদ্ধান্ত বিকেলে জানালেন সিইসি। পদ্মা সেতুর ৭ নম্বর স্প্যান বসছে আগামীকাল। দৃশ্যমান হবে ১ কিলোমিটারেরও বেশি। গ্রামে গঞ্জে সাড়া ফেলে দিয়েছে পল্লী বিদ্যুতের আলোর ফেরিওয়ালা। ৫ মিনিটেই নতুন সংযোগ। এবং সঙ্গীতজ্ঞ ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কাল। শুনছিলেন ইউপের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকারের প্রথম একনেক সভায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে তৃণমূল পর্যায়ে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে। দেখুন নুরসেলিনা শিউলির রিপোর্ট। উন্নত দেশ করতে প্রকল্প বাছাই, প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষ দৃষ্টি দেওয়ার তাগিদ দিয়ে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত মেয়াদের শেষ সময়ে অনুমোদন দেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে নজরদারি বাড়াতে হবে। যে প্রকল্পগুলি আমরা গ্রহণ করেছি সেগুলি দ্রুত বাস্তবায়ন শুরু করা এবং সেটাতে যথাযথভাবে হয় সেটার উপর নজরদারিটাও বাড়াতে হবে, কারণ যত বেশি নজরদারি বাড়বে কাজের গতি এবং কাজের মান তত বেশি ভালো হবে। সেই সাথে জিডিপি প্রবৃদ্ধির গতি ধরে রাখতে সবাইকে আবারও একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা চাই যে আমাদের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা যদি আমরা অর্জন করতে পারি, এখন আমরা উন্নয়নশীল দেশ এবং আমাদের প্রবৃদ্ধি আমরা 7.86 উন্নীত করতে পেরেছি। এটা আমাদের ধরে রাখতে হবে এবং সামনে আরো এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আছে, তাই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তৃণমূল পর্যায়ে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে। জনগণের যে আস্থা বিশ্বাস এবং জনগণ যে আমাদের উপরে যে দায়িত্বটা দিল, এটা তাদের সেই বিশ্বাসের মর্যাদা যেমন আমাদের দিতে হবে এবং তাদের জীবন মান যাতে উন্নত হয়, বিশেষ করে একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ভাগ্য যাতে পরিবর্তন হয় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে। এবং আমি মনে করি যে আমাদের সকল পরিকল্পনা হবে একেবারে গ্রামের তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য সামনে রেখে। তাহলে বাংলাদেশ দ্রুত দারিদ্র্যমুক্ত হবে। আবার 5 বছরের জন্য দায়িত্ব পেয়েছি, এর মধ্যে আমরা আমাদের কাজগুলি সম্পন্ন করে বাংলাদেশকে এক মুক্তিযুদ্ধের চেতনায় একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে যাতে গড়তে পারি, তার জন্য সকলের সহযোগিতা চাই। শেরে বাংলা নগরের এসএসসি সম্মেলন কক্ষে নতুন সরকারের প্রথম একনেক বৈঠকটি অনুষ্ঠিত হয়। নুরসেলিনা শিউলি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে নতুন সরকারের প্রথম একনেক সভায় ১,৮৯৩ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পগুলো বাস্তবায়িত হবে সরকারের নিজস্ব অর্থায়নে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান জানান, গবাদি পশুর পিপিআর রোগ নির্মূল এবং খুরা রোগ নিয়ন্ত্রণে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়া দারিদ্র্য বিমোচনে শস্য উৎপাদন, নতুন 6টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন, লোক ও কারুশিল্প জাদুঘর সম্প্রসারণ, যাত্রাবাড়ি ড্যামরা মেয়র হানি ফ্লাইওভার সম্প্রসারণ, গোপালগঞ্জে বিসিক শিল্প নগরী সম্প্রসারণ, নেত্রকোনায় কুনিয়া মেদনী রাজুবাজার সংযোগ মহাসড়ক নির্মাণ ও গোবিন্দ ছাত্রক দোয়ার বাজার সড়কে 9টি সেতু নির্মাণ করা হবে। এ সময় পরিকল্পনা মন্ত্রী আরও জানান, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে এডিপির 27.4 বাস্তবায়ন হয়েছে। গরিবের গরু ছাগল, সেই ছাগলের প্লেগ রোগ নির্মূল করা, ইরাডিকেশন কমপ্লিটলি শেষ করে দেওয়া এবং খুরা রোগ, এই দুটা রোগের নির্মূল করার জন্য, কমিয়ে আনার জন্য একটা প্রকল্প আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে এসছেন। এটার প্রাক্ষরিত ব্যয় হলো 345 কোটি টাকা।
ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন ও ঢাকার ২ সিটির নতুন ৩৬টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে বিকেলে। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে আগারগাঁয় ETI ভবনে নতুন ও পদোন্নতি পাওয়া কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি একথা বলেন। এ সময় কর্মচারীদের উদ্দেশ্যে সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘাটতিগুলো ভবিষ্যতে যেন আর না হয়, সেজন্য সবাইকে আরও দক্ষ হওয়ার তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার। কয়েকদিন পরেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে। আজকে সিদ্ধান্ত হবে কমিশন সভায়, সেটা হবে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর এবং দক্ষিণ দুটোতে নির্বাচন হবে। উপজেলা পর্যায়ে নির্বাচন সারা দেশব্যাপী হবে। এরপর ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে প্রক্রিয়ার অংশ হলো এই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দ্রুত পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন। বিতর্কিত নির্বাচন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই প্রধানমন্ত্রী সুশাসনের কথা বলছেন মন্তব্য করে রিজভী বলেন, বিরোধী মত দমন করে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ভোট সম্পর্কে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাতের আঁধারে ভোট দিয়ে বিচার বিভাগকে ধ্বংস করে দেশের লক্ষ লক্ষ বিরোধী দলের নেতাকর্মীকে নামে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটকে রেখে শেখ হাসিনা সুশাসনের কথা বলেছেন। সময় থাকতে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, নইলে সরকারের বিপজ্জনক অবতরণ হবে। তাই দ্রুত নিজে পদত্যাগ করে দেশের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এই মুহূর্তে শেখ হাসিনার পদত্যাগ সহ সরকারের পদত্যাগ করা অত্যন্ত জরুরি। পদ্মা সেতুর ৭ নম্বর স্প্যান বসানো হবে আগামীকাল। এর মধ্য দিয়ে সেতুর ২ প্রান্ত মিলিয়ে ১০৫০ মিটার বা ১ কিলোমিটারের বেশি দৃশ্যমান হবে। পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী পরিচালক হুমায়ুন কবির জানিয়েছেন, স্প্যানটি বসানোর জন্য পদ্মা নদীর মাওয়া প্রান্ত থেকে বিশাল ক্রেনে করে ৭ নম্বর স্প্যানটি জাজিরায় নিয়ে যাওয়া হচ্ছে। স্প্যানটি বসানো হবে সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর। সংযোগ নিতে এখন আর বিদ্যুৎ অফিসে যেতে হচ্ছে না। আলোর ফেরিওয়ালা আসছে বিদ্যুৎবিহীন মানুষের ঠিকানায়। মাত্র ৫ মিনিটেই লেগে যাচ্ছে নতুন বিদ্যুৎ সংযোগ। দেশের বিভিন্ন স্থানের পর এখন এই কার্যক্রমের সুফল পাচ্ছেন কুষ্টিয়া ও হবিগঞ্জের মানুষ। এর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি বাড়ি বাড়ি গিয়ে সংযোগ দেওয়া শুরু করেছে। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদ ও হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট জানাচ্ছেন রাজীব সাহা। আলোর ফেরিওয়ালা মাত্র ৫ মিনিটে নতুন মিটার। এক সময়ের বিদ্যুৎ সংযোগ পাওয়া ছিল দুরূহ একটি বিষয়। নানা প্রতিবন্ধকতা আর তার সাথে তদবির ও উৎকোচ ছাড়া বিদ্যুৎ সংযোগ মিলতই না। বর্তমানে দেশে সে চিত্র পাল্টেছে। এখন ভ্যানগাড়িতে প্রচার মাইকের মাধ্যমে কুষ্টিয়ার কুমারখালী ও খুকসা উপজেলার গ্রামে গ্রামে ফেরি করে চলছে বিদ্যুৎ বিতরণ। প্রচার হচ্ছে, আমরা সেখান থেকে বিদ্যুৎ পেয়ে যাচ্ছি। আমরা এখন ঘরে ঘরে বসেই পল্লী বিদ্যুৎ পাচ্ছি। যার চাহিদা সঙ্গে সঙ্গে তারা পূরণ করতেছে। কুষ্টিয়ায় গত দেড় যুগে ১৭১০ কিলোমিটার বৈদ্যুতিক লাইনের মাধ্যমে প্রায় ৯৫,০০০ গ্রাহকের বিদ্যুৎ সেবা দিয়ে আসছে পল্লী বিদ্যুৎ। কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে গত কয়েকদিনেই নতুন করে ৫০০রও বেশি গ্রাহককে দেওয়া হয়েছে সংযোগ। গ্রাহকের দ্বার প্রান্তে যে এই সেবাটা দিচ্ছে তাদের ওখান থেকে কাগজপত্র এবং ওয়ারিং করার পরে আমরা স্পটেই ৫ মিনিটের সংযোগ দিয়ে দিচ্ছি। এদিকে হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে ৫টি উপজেলা এরই মধ্যে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। বাকি উপজেলাগুলোকে শতভাগ বিদ্যুতায়নের জন্য সেখানেও ভ্যান বা অটোরিকশায় শুরু হয়েছে আলোর ফেরিওয়ালা কার্যক্রম। এতে পল্লী বিদ্যুতের সংযোগ পাওয়া সহজ হয়েছে গ্রামের মানুষের জন্য। গ্রাহকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের সংযোগ পেতে হয়রানি বন্ধ হবে। আমরা কারেন্ট পাইতে কোনো টাকা পয়সা লাগছে না। আমরা যেটা ৪৫০ টাকা দেওয়ার লাগছে এটা দিচ্ছি, খালি আমরা অফিসে দেওয়ার লাগছে না। সেবার মানটিকে নিশ্চিত করার জন্য এই কার্যক্রমটি শুরু করা হয়েছে। দ্রুত ও ঝামেলামুক্ত বিদ্যুতায়নের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতি। মিটারের জামানত বাবদ সরকার নির্ধারিত ৪৫০
টাকা দিলেই 5 মিনিটের মধ্যে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ। সাধারণ মানুষকে কীভাবে সাধারণভাবে বিদ্যুৎ দেওয়া যায় সে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি এবং মানুষের দৌড় করে আমরা এই সেবাটা পৌঁছে দিই। 2019 সালের মধ্যে একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাওর বাওর দ্বীপ যেখানে যেখানে যা আছে না কেন কোনো না কোনো সংস্থা 100% বিদ্যুৎ উৎপাদন করে। ব্যতিক্রমধর্মী এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে পরিচালনা করা হবে এই উদ্যোগ। রাজীব সাহা, এটিএন বাংলা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত 6 কোম্পানি পরিচালনা পরিষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, রহিম টেক্সটাইল, মালিক স্পিনিং, রংপুর ফাউন্ড্রি, AMCL প্রাণ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড। বিকেল 3টায় ওয়েস্টার্ন মেরিন, দুপুর 2:45 রহিম টেক্সটাইল, বিকেল 3:45 মালিক স্পিনিং, বিকেল 4টায় রংপুর ফাউন্ড্রি এবং বিকেল 3:30টায় AMCL প্রাণ এবং ইস্টার্ন হাউজিং এর সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর 21 ডিসেম্বর 2018 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনির্গিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSCর বহরে আজ একটি নতুন অয়েল ট্যাঙ্কার জাহাজ যুক্ত হচ্ছে। অগ্রযাত্রা নামে জ্বালানি তেল পরিবাহী এই জাহাজের ধারণ ক্ষমতা 39,000 মেট্রিক টন। 3 বছর আগে চীন থেকে 3টি বাল্ক ক্যারিয়ার ও 3টি মাদার অয়েল ট্যাঙ্কার কেনার চুক্তি করে BSC। এর মধ্যে বাল্ক ক্যারিয়ার 3টি আগেই বুঝে পেলেও বাকি ছিল 3টি ট্যাঙ্কার। সেগুলোরই একটি আজ BSCর বহরে যুক্ত হচ্ছে। আগামী মাসের মধ্যে অগ্রদূত ও অগ্রগতি নামে বাকি 2টি অয়েল ট্যাঙ্কারও পাওয়া যাবে। নতুন জাহাজ যুক্ত হওয়ার ফলে বছরে $15 কোটি আয় হতে পারে বলে ধারণা করছে BSC। আজ DSE-তে 44 টাকা 70 পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে। বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত 17 জানুয়ারি জেট ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ছিল 13 টাকা 90 পয়সা, আর গতকাল 16 টাকা 70 পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। মাত্র 2 কার্য দিবসে কোম্পানিটির শেয়ার দর 2 টাকা 80 পয়সা বেড়েছে। এ কারণে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আজ DSE-তে 18 টাকা 20 পয়সা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। বেমেয়াদি AAML ইউনিট ফান্ডের সাবস্ক্রিপশন 6 জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত। ফান্ডে প্রাথমিক লক্ষ্যমাত্রা 10 কোটি টাকা। উদ্যোক্তার অংশ 1 কোটি টাকা এবং বাকি 9 কোটি টাকা বিনিয়োগকারীদের কাছে ইউনিট বিক্রি করে উত্তোলন করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য 10 টাকা। ফান্ডের উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক অ্যাসুরেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি হিসেবে ICB এবং কাস্টিয়ান হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বোরো ধানের চারা তৈরি করতে না পেরে বিপাকে পড়েছেন রাজবাড়ী ও নড়াইলের কয়েকটি উপজেলার কৃষকরা। কুয়াশা আর শৈত্য প্রবাহে নষ্ট হচ্ছে চারা। তাদের অভিযোগ, বিষয়টি জানানো হলেও সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি স্থানীয় কৃষি বিভাগ। আর ধানের ন্যায্য দাম না পাওয়ায় বোরো চাষের আগ্রহ হারিয়েছেন ঝালকাঠির অনেক কৃষক। আমি যে ধান কিনে লাগাবো সেই সামর্থ্য আমার নাই, চরম ক্ষতি হয়ে গেছে আমার। এবার তো আর সেরকম সুবিধা পাইতেছি না কুয়াশার কারণে। আমাদের যেভাবে এই ধানের বীজ নষ্ট হচ্ছে, কৃষি কর্মকর্তারা কিন্তু এটা এসে দেখতেছে না। বীজতলা রক্ষার জন্য আমরা কৃষকদের ভাইদেরকে পলিথিন শীট দিয়া বা দিনে ঢেকে দেওয়া এবং রাতের বেলায় পানি দেওয়া জন্য আমরা পরামর্শ দিয়েছি। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। আধুনিক মানুষের কাছে কম্বল বেশ জনপ্রিয় হওয়ায় সংকটে পড়েছেন লেপের কারিগররা। সারা দেশের মতো একই পরিস্থিতি বরিশালেও। লেপ বেচাকেনা কমে যাওয়ায় সেখানকার কারিগররা এখন অস্তিত্ব সংকটে। আমাদের এখানে প্রত্যেক বছর আমরা সারা রাত্রেও কাজ করছি, কিন্তু এবছর আমাদের 8টার পরে আর কাজ থাকে না। একটা তোষকের মজুরি খাটে 300 টাকা, এতে পাই আমরা 150 টাকা, 180 টাকা। মজুরিতে আমাকে পোষায় না, আমরা কাজ করতে পারি না, তারপরে পেটের দায় করা লাগে। ব্যবসা বাণিজ্য একটু দুম, তা হইলো গতবার থেকে কাজকর্ম একটু বাড়ছে। এবারে পাটেক্স খেলার খবর।
বিপিএল এ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা টাইটান্স। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের প্রথম ওভারেই রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শিকারে পরিণত হন আলামে। আর দলের 29 রানে জুনায়েদ সিদ্দিকীকে সাজঘরে ফেরান ফরহাদ রেজা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 102 রান। Straight up. Have a look at that. You've just been talking about how good he has been. Take that. শিয়েভোকে 3-0 গোলে হারিয়ে ইতালিয়ান লিগ সিরিয়াতে 9 পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রাখল ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। অন্য ম্যাচে জেনোয়াকে 2-0 গোলে হারিয়েছে এসি মিলান। নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জে ম্যাচের 13 মিনিটে ডগলাস কস্তার গোলে এগিয়ে যায় জুভরা। ম্যাচে মিলানো এলিগ্রির দলের বিপক্ষে প্রতিরোধ করতে হলে অসাধারণ ফুটবল খেলতে হতো শিয়েভোকে। তবে কোচ ডি কার্লোর দল তা উপহার দিতে পারেনি। উল্টো প্রথমার্ধের শেষ মিনিটে এমরি ক্যানের গোলে 2-0 পিছিয়ে পড়ে শিয়েভো। আর 84 মিনিটে ড্যানিয়েল রুগানি জুভেন্টাসের পক্ষে তৃতীয় গোল করেন। 20 ম্যাচ শেষে ওল্ড লেডিদের পয়েন্ট 56, 47 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপোলি। অন্য ম্যাচে জেনোয়ার বিপক্ষে ফ্যাবিও বুরিনি 72 মিনিটে এগিয়ে নেন এসি মিলানকে। 83 মিনিটে সাসোর গোলে 2-0 ব্যবধানে মাঠ ছাড়ে মিলান। তাতে 34 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ উঠে আসে তারা। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে। নতুন সরকারের প্রথম একনেক সভায় প্রধানমন্ত্রীর আহ্বান। 1893 কোটি টাকার প্রকল্প অনুমোদন। ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনের সিদ্ধান্ত বিকেলে, জানালেন সিএসসি। পদ্মা সেতুর 7 নম্বর স্প্যান বসছে আগামীকাল। দৃশ্যমান হবে 1 কিলোমিটারেরও বেশি। গ্রামে গঞ্জে সাড়া ফেলে দিয়েছে পল্লী বিদ্যুতের আলোর ফেরিওয়ালা। 5 মিনিটেই নতুন সংযোগ। এবং সঙ্গীতজ্ঞ ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কাল। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News এবং সাবস্ক্রাইব করে ATN বাংলার সাথেই থাকুন।